রাহমাতুল লিল আলামিন। সাফা পর্বতের চূড়ায় তিনি আরোহণ করলেন। উঠে চড়ার হয়ে সাফা পর্বতের চূড়ায় অবতীর্ণ হয়ে উনি কুরাইশ গোত্রের লোকদেরকে ডেকে ডেকে একত্রিত করলেন। সবাইকে যখন একত্রিত করলেন, ওনার গোষ্ঠীর লোকদেরকে ডেকে ডেকে জড়ো করার পরে ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমার গোষ্ঠীর লোকেরা, আমি যদি বলি ওই পাহাড়ের অন্তরালে একটা বাহিনী লুকায় রয়েছে, যা তোমরা দেখো না আমি দেখতেছি, ওই বাহিনী তোমাদের উপরে গোপন ভাবে আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে না? সকলে এক বাক্যে বলেন, হে আলামিন, আপনি তো সত্যবাদী, আপনি তো আলামিন, অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করব, কারণ আপনি জিন্দিগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কাউকে ধোঁকা দেন নাই, মালে ঠকান নাই, কারো সাথে কোনোদিন প্রতারণা করেন নাই, অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করব। এবার নবীজি ডাক দিয়ে বলেন, তাহলে শোনো, অতি শীঘ্রই আল্লাহর বাহিনী তোমাদের উপরে আক্রমণ করবে, এখনো সময় আছে, পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নবীজি কালেমার দাওয়াত দিলেন, আবু লাহাব নবীজির আপন চাচা দুনো হাতে পাথর লইয়া আল্লাহর নবীর দিকে তেরে আসতেছে। এ মুহাম্মদ, তাব্বাল্লাকা আলী হাজা জামাতানা, দুনো হাতে পাথর লইয়া যখন নবীজির দিকে তেলে রওনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার দিকে আসে নাই, স্বয়ং আমি আল্লাহর দিকে এসেছে। আর যেই মাত্র আবু লাহাব বলল, তাব্বাল্লাকা আলী হাজা জামাতানা, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এই জন্যই বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছ, এই জন্যই বুঝি তুমি আমাদেরকে ডেকে ডেকে একত্রিত করেছ, সকাল বেলায় আমাদের ঘুম তুমি নষ্ট করেছ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তাব্বাল্লাকা আলী হাজা জামাতানা। আল্লাহ রাব্বুল আলামিন পদোত্তরে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার নবীর বদদুয়ার জবাব দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এখন নবীজি আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। তাফসীরে মাযহারিতে উল্লেখ করা হয়েছে, দুনো হাত বলতে তার ইহ জগৎ পরজগৎ বোঝানো হয়েছে। এমন কি তাফসীর কারকগণ বলেন, তার দুই হাত সহ তার পুরা বডি সহ পুরা দেহটাকেই আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওয়াতাব্বা, ধ্বংস হয়ে গিয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল আওলাদ তার কোনো কাজে আসবে না, তার মাল আওলাদ তার কোনো কাজে আসেনি। ওয়া মা কাসাবা, তার কোনো কাজে আসবেও না। এখানে তাফসীর কারকগণ বলেন, কাসাব মানে সম্পদ। সম্পদ বলতে সন্তানকেও বোঝায়। কেউ যদি তার সন্তান দিককে সুশিক্ষা দিয়ে যায়, ওই সন্তান যদি হাত তুলে দোয়া নাও করে, সে যদি সৎভাবে জীবন যাপন করে, হালাল ভাবে জীবন যাপন করে, আমার আল্লাহ পাকের সন্তুষ্টি নবীজির তরিকায় যদি জীবন যাপন করে, তার প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে তার পিতা মাতা কবরে থেকেও সওয়াব
পাইতে থাকবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কাসাব শব্দের অর্থ সম্পদ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল অতি শীঘ্রই শিখাময় লেলিহান জাহান্নামের অগ্নি শিখার ভিতরে প্রবেশ করবে। তাফসীরকারগণ লিখেন মহিলার কথা কেন বলা হয়েছে, কারণ নবীজির আপন চাচী উম্মে জামিল মহিলাটা খুব দুর্দান্ত খারাপ ছিল। তার কাজ ছিল চুগলখুরি করা। হাম্মালাতুন শব্দের অর্থ হইল চুগলকারিনী, লাকড়ি বহনকারিনী, পাপের বোঝা বহনকারিনী। পাড়ায় পাড়ায় করত আর আমার আপনার নবীজির বিরুদ্ধে অপপ্রচার করত। তোমরা কারা গো? মুহাম্মদের কাছে যাও না, মুহাম্মদকে তোমরা চিনো না। মুহাম্মদ আমাদের বাতিজা এবং বেয়াই। মুহাম্মদকে আমরা ভালো করেই চিনি, কারণ মুহাম্মদ আমাদের পরিবারের লোক। মুহাম্মদ পাগল, তার কাছে যাও না। এরকম ভাবে লোকদের সাথে নবীজির বিরুদ্ধে সারা জীবন অপপ্রচার করেছে। নবীজি তখন মনক্ষুণ্ণ হয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমার আপন চাষি যদি আমার বিরুদ্ধে, আমার আপন মানুষগুলা যদি এরকম ভাবে বিরুদ্ধচারণ করে, আমি কেমনে দাওয়াতের কাজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি চিন্তা করবেন না, মানুষের অন্তরের মালিক আমি আল্লাহ। জুড়ে বলেন অন্তরের মালিক কে? আরো জুড়ে বলেন অন্তরের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি মানুষের অন্তরের মালিক আমি আল্লাহ। তারা যতই অপপ্রচার করুক, আমি মানুষের অন্তর ঘুরাইয়া দিব। দেখবেন তারা অতি শীঘ্রই আপনার হাতে কালেমা পড়বে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আবু লাহাবের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে গিয়েছে। তাফসিরে মাজহারিতে আমি গত রাত্রেও হাদিসটা পড়ছি, উল্লেখ করা হয়েছে নবীজি প্রকাশ্যে নবী হওয়ার আগে, রসুল প্রকাশ্যে নবী হওয়ার আগে আবু লাহাবের 2 ছেলের সাথে ওনার 2 মেয়ের বিয়ে দিছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আবু লাহাব তার সন্তান উতবা আর উতাইবা, এই উতবা উতাইবাকে ডাকছে, ডাক দিয়ে বলতেছে, তোমাদের শ্বশুর মুহাম্মদের কাছে আমার এবং তোমার মার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়েছে। এই মুহূর্তে তোমাদের করণীয় হইল মুহাম্মদের বাড়িতে যাইবা। কি বলতেছে? মুহাম্মদের বাড়িতে যাইবা, গিয়া তার 2 মেয়েকে তালাক দিবা, তার 2 মেয়েকে তালাক দিবা। আর দাঁড়ায়া বলবা, ও মুহাম্মদ, তোমার আল্লাহ তাল্লাহ আমরা মানি না। কত বড় নিমুখ হারাম! অথচ এই আবু লাহাবকে আল্লাহ পাক এত সৌন্দর্য সুঠাম দেহের অধিকারী করে বানাইছেন। তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা শব্দের অর্থ হল দেবীর দাস। অনেক সুন্দর করে বানাইছে। আবু লাহাব যে শব্দটা আনছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, লাহাব শব্দটা হলো আগুন জ্বালাইলে আগুনের যে অগ্নি স্ফুলিঙ্গটা আছে, লাল জায়গাটা, যেটা যেটা কমলাও না, একেবারে লালও না, হলুদও না, এটাকে বলা হয় লাহাব। অথবা তাফসীরকারগণ বলেন লালের বাফু বলা হয়েছে। আবু লাহাবকে সম্পদ দিছিল, তার দেহের যে সৌন্দর্য আল্লাহ পাক দিছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মক্কা নগরীতে যদি সুঠাম দেহের অধিকারী সুন্দর কোনো ব্যক্তি থাকে, এটাই ছিল আবু লাহাব। অথচ কত বড় নিমুখ হারাম! বলে তোমার আল্লাহ টাল্লাহ মানি না, যেমন চাটা কইলেছে খুব সহজ। নিমুখ হারাম কারে কয়? এরপরে সন্তানদেরকে বলছে, যদি তোমরা আমার হুকুম অমান্য করো, তাহলে তো বুঝোই জায়গা জমি বাড়িঘর
আমার ওয়ারিশ থেকে তোমাদেরকে বঞ্চিত করব, এই বাড়ি থেকে বের করে দিব যদি আমার অবাধ্য হও। সন্তানরাও যদি সুশিক্ষা পাইতো তাইলে কইল আপনার কথা না মানলে জায়গা জমি দোকানপাট ব্যবসা বাণিজ্য ওয়ারিশ থেকে বঞ্চিত হইব, আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা না মানলে জান্নাত থেকে বঞ্চিত হব। কথা ঠিক কিনা? অথচ আল্লাহর নবীর জন্য কত সাহাবী পাগল পারা ছিল, সাহাবীরা নিজের জীবন দিতেও প্রস্তুত ছিল। এখন সোচ্চার থাকবে, ওয়াজ এখন আরম্ভ হইতেছে, কিন্তু যেমন বাপ তেমন ফুলা। উতবা আর উতাইবা নবীজির বাড়ির সামনে দাঁড়ায়া গিয়া বলে, এগো মুহাম্মদ, তোমার আল্লাহ তাআলা আমরা মানি না, মানব না। তোমার 2 মেয়েকে তালাক দিলাম, তোমার 2 মেয়েকে তালাক দিলাম। এমনকি ওই উতবা আর উতাইবা আবুল আহাবের 2 ছেলে নবীজির উপরে হামলা করেছে, নবীজির পাঞ্জাবি পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। অথচ আল্লাহর নবীর জন্য সাহাবীরা নিজের জীবন দিতে প্রস্তুত ছিল। কত সাহাবী নিজেদের জায়গা জমি বাড়িঘর নবীজির চেহারা দেখার জন্য সব কিছু তারা বিসর্জন দিছে। গভীর রজনীতে একজন সাহাবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না, এক টুকরা কাপড় লজ্জাস্থান দেখা যায়, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। শীতের রজনীতে থরথর করে কাঁপতেছে। নবীজি হুজরা থেকে যখন বাহির হইলেন, দেখে কে যেন থরথর করে কাঁপতেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, বাঁকা হয়ে দাঁড়ায় রইছে, এক টুকরা কাপড় তার লজ্জাস্থান দেখা যায়। নবীজি ডাক দিলেন, কে রে যুবক, তুমি এই গভীর রজনীতে থরথর করে কাঁপতেছো, এই গভীর শীতের রজনীতে কে তুমি? সোজা হয়ে দাঁড়াইতে পারো না, গায়ে কোনো কাপড় নাই, এক টুকরা কাপড় তোমার। ওই যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? হুজুর, গত সপ্তাহে আমি আপনার কাছে কালেমা পড়ে ঈমান এনেছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি নামটা পরিবর্তন করে রেখে দিয়েছেন আব্দুল্লাহ। হুজুর, আমি সেই আব্দুল্লাহ। নবীজি বলেন, আমার আব্দুল্লাহ তো ধনী ব্যবসা, তার বিরাট বড় ব্যবসায়ীর সন্তান, সে তো আমার দরবারে যাওয়া আসা করত, সকাল বিকাল কাপড় পরিধান করে আসতো। আমার আব্দুল্লাহ, তার বাপ চাচা বড় ব্যবসায়ী, ধনী মা বাবার সন্তান, সকাল বিকাল কাপড় পরিধান করে আসতো। আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? তার গায়ে কোনো কাপড় নাই, থরথর করে কাঁপতেছে শীতের রজনীতে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হুজুর, আমি যখন কালেমা গ্রহণ করে আপনার দরবারে যাতায়াত করি, আমার চাচারা গোপন সূত্রে খবর পায় আমি আপনার দরবারে যাওয়া আসা করি, এই জন্য আমার চাচারা আমাকে হুমকি দেয়। আব্দুল্লাহ, আমরা শুনেছি তুমি মুহাম্মদের দরবারে যাওয়া আসা করো, এখন সিদ্ধান্ত হইল তোমার কাছে, তোমার বাবা নাই, আমরা তোমার চাচা, তোমার দেখাশোনা করি, হয়তো মুহাম্মদের দরবার ছাড়বা, না হয় আমাদের বাড়ি ছেড়ে তোমাকে চলে যেতে হবে। এখন তুমি সিদ্ধান্ত নেও, বাড়ি ছাড়বা না মুহাম্মদের দরবার ছাড়বা? আব্দুল্লাহ বলেন, হুজুর, আমি আমার চাচাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, চাচাজি, প্রয়োজনে আপনার বাড়ি কেন, তামাম পৃথিবী আমি ছেড়ে যেতে পারি, কিন্তু বিশ্ব নবীর দরবার একটা মুহূর্তের জন্য আমি ছাড়তে পারবো না। তখন আমার চাচা বলে, তাহলে আমার বাড়ি থেকে বেরিয়ে যা।
আব্দুল্লাহ আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা। যেই মাত্র আমাকে বাহির করে দিতে চাইলো, আমি চলে আসতে লাগলাম, পিছন দিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ রে, তোর পরনের কাপড় চোপড় গুলা তো আমাদের কিনে দেওয়া, সুতরাং কাপড় চোপড় গুলা দিয়ে যা। কাপড় চোপড় গুলা তো আমাদের কিনে দেওয়া, কাপড় চোপড় দিয়ে যা। আমি তাদেরকে বিনয়ের সাথে বললাম, চাচাজি, আমি বিশ্ব নবীর দরবারে যাওয়ার পরে আমি কাপড় চোপড় গুলো আপনাদেরকে ফেরত দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তারা আমার কোনো কথা শুনে নাই। আমাকে বলে, এই জায়গায় দাঁড়ায়া কাপড় ছেড়ে চলে যেতে হবে, উলঙ্গ হয়ে মুহাম্মদের দরবারে যেতে হবে, কারণ কাপড় চোপড় গুলো আমাদের টাকার কিনে দেওয়া। এখনো সিদ্ধান্ত নে, উলঙ্গ করা হবে, ইমান সারবানা, মুহাম্মদের দরবার সারবা। হুজুর, আমি তখন জানাই দিলাম, চাচাজি, আপনি মনে করেছেন আমি উলঙ্গ হয়ে যাওয়ার বয়ে আমি ইমান ছেড়ে দিব? না না না, কিয়ামতের মাঠে কবর থেকে মানুষকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে, হাসরের মাঠে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। সেদিন আমি আমার আল্লাহর সামনে কি জবাব দিব? ইমান হারা হয়ে আমি হাসরের মাঠে উঠতে পারবো না। এই জন্য আমি কাপড় হারাতে পারি, ইজ্জত সম্মান হারাতে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি ইমান হারা হতে পারবো না। আল্লাহু আকবার বলে। তখন আমার চাচা বলে, তাহলে কাপড় দিয়ে যা। হুজুর, আমাকে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হয়েছে। আমি তখন উলঙ্গ অবস্থায় আবার লজ্জাস্থান রাখিয়ে আমি আমার মায়ের ঘরে দৌড় দিলাম। আমি আমার মায়ের কাছে গিয়ে বললাম, মা গো, আমার আব্বা না আপনাকে একটা টুকরা কাপড় দিয়েছিল, মা গো, এক টুকরা কাপড় আমাকে দেন না। আমি আবার লজ্জাস্থান রেখে আমি বিশ্ব নবীর দরবারে যাব। আমি বিশ্ব নবীর দরবারে গিয়ে যদি একটা মুহূর্তের জন্য আমি রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইতে পারি, আমার মনে আর কোনো ব্যথা থাকবে না। আল্লাহু আকবার। হুজুর, আমি অপেক্ষায় রয়েছি, কোন সময় গো আপনি হুজরা থেকে বের হবেন, আমি আপনার নুরানি চেহারা এক নজর দেখব। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যখন আপনার নুরানি চেহারার দিকে তাকাইলাম, আমার মনে যত কষ্ট ছিল সকল কষ্ট মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে। সাহাবীরা আল্লাহর নবীর জন্য কত ত্যাগ স্বীকার করছে। আরেকজন সাহাবী আবু সালমা আর উম্মে সালমা, দুজনই স্বামী আর স্ত্রী, কত ভালোবাসা। স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী একটা ওয়াদা দেন। আবু সালমা বলে, কি ওয়াদা? স্বামী, আমি ওয়াদা দিলাম। আবু সালমা, উম্মে সালমা ডেকে ডেকে আবু সালমাকে বলে, স্বামী, আমি ওয়াদা দিলাম, আপনি যদি আমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি উম্মে সালমা জিন্দেগিতে কোনোদিন স্বামী গ্রহণ করব না। এখন আপনি ওয়াদা দেন। আবু সালমা উম্মে সালমার হাত ধরে বলে, আল্লাহ তাআলার কাছে বলে, প্রভু, আমি আমার উম্মে সালমার জন্য দোয়া করি, আমি যদি আমার স্ত্রীর আগে আমি আবু সালমা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার উম্মে সালমার জন্য আমার চাইতে উত্তম স্বামীর ব্যবস্থা করে দিও। দূরে বলেন না সুবহানাল্লাহ। স্বামীর দোয়া
ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গিয়েছে। একটু সুবহানাল্লাহটা কইতেও কষ্ট হইতেছে আপনাদের, হ্যাঁ বুঝছি, এটা ওয়াজ। রাগ হইতেছেন আপনারা? স্বামীর দোয়া স্ত্রীর জন্য ডাইরেক্ট আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন স্বামীর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয় সামনে দেখবেন। আবু সালমা যখন বলল, প্রভু আমার উম্মে সালমার জন্য আমি যদি আমার স্ত্রীর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার উম্মে সালমার জন্য আমার চাইতেও তুমি উত্তম একজন স্বামীর ব্যবস্থা করে দিও, যাতে আমার উম্মে সালমার কষ্ট না হয়। এখন নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন, আবু সালমা আর উম্মে সালমা একমাত্র সন্তান, একটি মেয়ে সন্তান। তারা বলে, যে দেশে রাসূল নাই এই দেশে আমরাও থাকবো না। কি বলে? যেই দেশে নবীজি নাই ওই দেশে আমরাও থাকবো না, যেই দেশে আমার নবীর চেহারা আমরা দেখতে পারবো না আমরাও এই দেশে থাকবো না। আবু সালমা তার বাপ দাদার সম্পদ ছেড়ে দিয়া স্ত্রী সন্তান নিয়ে আল্লাহর নবীর চেহারা দেখার জন্য মদিনাতুল মুনওয়ারার দিকে রওনা হয়ে গিয়েছে। যখন এই আবু সালমা আর উম্মে সালমা একমাত্র সন্তান নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গিয়েছে, আবু সালমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা খবর পায়, আবু সালমা তো আমাদের গোষ্ঠীর একজন, আমাদের মেয়ে নিয়ে মদিনায় যাবে তা হবে না। উদ্দেশ্য ছিল আবু সালমাকে আটকায় দেওয়া। তার স্ত্রীকে যদি আটকায় দেই অবশ্যই আবু সালমা স্ত্রীর মহব্বতে আর মদিনায় যাবে না। কি কৌশল চিন্তা করছেন? আবু সালমার গোষ্ঠীর লোকেরা এসে বলে, আবু সালমা তুমি মদিনায় যাও, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তোমার মেয়ে নিয়ে যাইবা তা আমরা দেব না, কারণ তোমার মেয়েটা আমাদের গোষ্ঠীর একজন সদস্য, আমাদের বংশের একজন সদস্য নিয়ে তুমি মদিনায় চলে যাবে, তা হতে দেওয়া হবে না। উদ্দেশ্য ছিল তার সন্তান যদি আমরা আটকায়া দেই, আবু সালমা সন্তানের মহব্বতে স্ত্রীর মহব্বতে আর মদিনায় যাবে না। আবু সালমা এক বাক্যে জানিয়ে দিলেন, হে আমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা, তোমরা মনে করো যে আমার স্ত্রীকে আটকায়া দিলে স্ত্রীর মহব্বতে ভালোবাসায় আমি মদিনায় যাব না। আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা আমার সন্তানকে আটকায়া দিয়েছ, তোমরা মনে করেছো আমার সন্তানকে আটকায়া দিলে আমার সন্তানের ভালোবাসায় মহব্বতে আমি আবু সালমা মদিনায় যাব না। একটা কথা জানিয়ে রাখো, আমি আমার স্ত্রী এবং সন্তানকে যত ভালোবাসি, ওই স্ত্রী সন্তানের চাইতে এমনকি আমি আবু সালমা আমার নিজের জীবনের চাইতেও আমি আমার নবীজিকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আবু সালমা মদিনায় চলে গেলেন, তার শ্বশুর গোষ্ঠীর লোকেরা তার স্ত্রীকে আটকায় দেয়, তার গোষ্ঠীর লোকেরা সন্তান নিয়ে যায়, স্ত্রী সন্তান ছেড়ে দিয়ে আবু সালমা বাপ দাদার সম্পদ ছেড়ে দিয়ে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় মদিনায় চলে যায়। আবু সালমা যখন তার এই করুণ কাহিনী মদিনায় পৌঁছে গিয়ে নবীজির সামনে বলতে লাগলো, নবীজি পর্যন্ত চোখে পানি রাখতে পারলো না। আরে আমার আবু সালমা আমার ভালোবাসায় কত ত্যাগ স্বীকার করলো। আল্লাহু আকবার বলে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআন শরীফের আয়াত নিয়ে হাজির।
ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله আল্লাহু আকবার। এখন নবীজি জমিনে এমন কিছু বান্দা বান্দি আছে যারা প্রয়োজনে স্ত্রী সন্তান বাড়িঘর এমনকি নিজের জীবন পর্যন্ত দিতে পারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। তারা সকল কিছু ত্যাগ করতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিক দিয়ে আবু সালমা বলে, ওগো নবীজি, আমি স্ত্রী সন্তান ছেড়ে দিয়ে বাপ দাদার সম্পদ ছেড়ে দিয়ে আমি যখন মদিনায় পৌঁছে আপনার চেহারার দিকে তাকাইলাম, আল্লাহর কসম, আপনার চেহারার দিকে তাকানোর পরে আমি আবু সালমার মনে যত কষ্ট ছিল সকল কষ্ট মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার আর কোনো কষ্ট নাই, আমি আমার বিশ্বনবীর চেহারা দেখতে পেরেছি। আল্লাহু আকবার। নবীজি পর্যন্ত চোখে পানি রাখতে পারলেন না। কি চারটিখানির কথা। তারাই ছিল সত্যিকারের আশিকের রাসূল। আমাদের দেশে তো কিছু আছে বাটপার, যারা নিরীহ অবলা মানুষদেরকে পথভ্রষ্ট করতেছে। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই ভণ্ডদেরকে চিহ্নিত করে দুটা পিটা করে বাংলা ছাড়া করব। কথা ঠিক কিনা? এদিক দিয়ে আবু সালমা মদিনায় নবীজির সাথে জীবন যাপন করতে লাগলো, নবীজির খেদমতে তার জীবন কাটাইতে লাগলো। আবু সালমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা দেখে আবু সালমার স্ত্রী, এই মেয়ে ওয়াজই তো শুরু করতে পারলাম না, উঠে যাইতেছেন গা। আবু সালমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা চিন্তা করলো, আহারে মেয়েটা তার স্বামী সন্তানের জন্য না খেয়ে কঙ্কালের মতো হয়ে যাইতেছে। আমাদের তো উদ্দেশ্য এটা ছিল না, উদ্দেশ্য ছিল আবু সালমাকে আটকায় দেওয়া। কিন্তু আবু সালমাকে তো আটকাইতে পারলাম না, মেয়েটাকে কষ্ট দিয়ে লাভ কি? আর এদিক দিয়া আবু সালমার গোষ্ঠীর লোকেরা বলল, তারা এই শিশু সন্তান, মা বাবা পাশে না থাকায় শুধু কান্নাকাটি করে, সন্তানটাও কঙ্কালের মতো হয়ে গিয়েছে। আমাদের তো উদ্দেশ্য ওই শিশু বাচ্চাটাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল আবু সালমাকে বাধাগ্রস্ত করা, আবু সালমা যেন মদিনায় যাইতে না পারে। কিন্তু আবু সালমা তো মদিনায় চলে গেল, ওই সন্তানকে কষ্ট দিয়ে লাভ কি? ওই সন্তানটাকে তার মায়ের কাছে ফেরত দিয়ে দিই। আবু সালমার গোষ্ঠীর লোকেরা তার শ্বশুর গোষ্ঠীর কাছে, আবু সালমার স্ত্রীর কাছে সন্তান দিয়ে দেয়। এখন আপনারাই বলুন, মা সন্তান পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? মহা খুশি। এখন আবু সালমার স্ত্রী স্বামী পাওয়ার আশায়, কথা ঠিক কিনা, সন্তান পেয়ে মহা খুশি। এখন আবু সালমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা বলে, মা তুমিও মদিনায় চলে যাও, তোমাদেরকে কষ্ট দিয়ে আমার কোনো লাভ নাই, আমাদের কোনো লাভ নাই। তুমি তোমার সন্তান নিয়ে সন্তানটাকে তার বাবার কাছে নিয়ে যাও। তোমাদেরকে কষ্ট দিয়েছি একমাত্র আবু সালমাকে আটকানোর জন্য। আবু সালমার স্ত্রী সন্তান নিয়ে, একমাত্র মেয়ে নিয়ে মদিনার পথে রওনা হয়েছে দীর্ঘদিন পরে। এখন বলুন, 1 বছর পরে যদি রওনা দেয় তাহলে কতটুক খুশি? আবু সালমার স্ত্রী উম্মে সালমা
মদিনার দিকে রওনা দেয়। আর চিন্তা করে আমি কেমনে এতদিন পরে আমার স্বামীর সামনে যাব। সন্তান পেয়েছি খুশি, আমি যখন আমার স্বামীর কাছে যাব প্রথম অবস্থায় আমি সরাসরি সামনে যাব না, আমি একটু ঘুরিয়া ওনার পিছন দিক দিয়ে গিয়ে আমি চৌকে ধরব। যখন বলবে কে, তখন আমি সঙ্গে সঙ্গে বলবো না আমি যে উম্মে সালমা। এরকম ভাবে মনে কত আকাঙ্ক্ষা লইয়া, কত আশা লইয়া উম্মে সালমা মদিনার দিকে তার একমাত্র সন্তান নিয়ে রওনা দেয়। সুদূর পথ পাড়ি দিয়া উম্মে সালমা তার একমাত্র সন্তান লইয়া যখন মদিনার এরিয়ার ভিতরে বসলো, মদিনায় পৌঁছানোর পরে তার আকাঙ্ক্ষা বেড়ে গিয়েছে। মনে কত জল্পনা কল্পনা, কত বুক ভরা আশা লইয়া উম্মে সালমা তার স্বামীর কাছে যাইতেছে তার একমাত্র সন্তান লইয়া। আমি আমার স্বামী আবু সালমাকে পিছন দিক দিকে চৌকে ধরব। আমার স্বামী যখন বলবে কে রে তুমি কে, আমার চোখ ধরেছ, আমি সঙ্গে সঙ্গে বলবো না, একটু পরে যখন আমি বলবো আমি উম্মে সালমা, তখন আমার সামনে আমার স্বামীর অবস্থাটা কি হয়, আনন্দটা কেমন হয় আমি দেখব। এতদিন পরে আমার স্বামীর সাথে সাক্ষাৎ, এরকম আশা লইয়া যখন উম্মে সালমা মদিনার এরিয়ার ভিতরে প্রবেশ করে, আবার বাইরা মদিনায় পৌঁছানোর পরে কে যেন মদিনার অলিতে গলিতে একজন ঘোষক ঘোষণা দিতেছে, তোমরা কারা গো, আর ঘরে বসে থাকিও না, বের হয়ে আসো, আবু সালমার জানাজার নামাজ হবে। আল্লাহু আকবার। যেই মাত্র বলছেন আবু সালমার জানাজার নামাজ হবে, উম্মে সালমার বুক ভরা আশা মুহূর্তের মধ্যেই চুরমার হয়ে গেল। উম্মে সালমা থমকে গেলেন, দাঁড়ায় গেলেন। আবু সালমার জানাজার নামাজ হবে। আবার মনে মনে চিন্তা করেন না, এটা আবার আবু সালমা না, অন্য কোন আবু সালমা হবে। আবার আবু সালমা না, বিশ্বাস করতে পারে না আমি অনেক দিন পর আমার স্বামীর কাছে এসেছি। আবার ডাক দে, হ্যাঁ ঘোষক ভাই, কোন আবু সালমা? ওই ঘোষক ডাক দিয়ে বলে, মক্কা থেকে মদিনায় আল্লাহর নবী হিজরত করার পরে যেই আবু সালমা তার স্ত্রী সন্তান লইয়া আল্লাহর নবীর চেহারা দেখার জন্য বাপ দাদার সম্পদ ত্যাগ করে, যে আবু সালমা নবীজির ভালোবাসায়, নবীজির মায়া মহব্বতে মদিনায় হিজরত করেছিল, সে আবু সালমা যার স্ত্রী সন্তান রাস্তায় আটকায়া দেয়, তার শ্বশুর গোষ্ঠীর লোকেরা তার স্ত্রীকে আটকায়া দেয়, তার গোষ্ঠীর লোকেরা তার সন্তান আটকায়া দেয়। তারপরেও আবু সালমা আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে মদিনায় হিজরত করেন। সে আবু সালমা, এবার বুঝেন ভাই, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, বাবারা,
উম্মে সালমা এক পা আগে দেয়, আরেক পা পিছনে যায়। না না, এরকম হতে পারে না। এটা আবার আবু সালমারা কত আশা লইয়া, আবার সন্তান লইয়া মদিনায় এসেছি, আবার স্বামীর সাথে সাক্ষাৎ করব। আরে মনে কত আশা, মনের আশা মনে রইল, আর পুরা হইল না। এবার আবু সালমার লাশের দিকে উম্মে সালমা আস্তে আস্তে করে অগ্রসর হয়। যাইতে যাইতে আবু সালমার লাশের কিনারায় যখন পৌঁছে যায়, গিয়ে যখন দেখে আবু সালমার জানাজার জন্য প্রস্তুত করা হয়েছে, এবার উম্মে সালমা সন্তান লইয়া কান্না শুরু করে দিয়েছে। স্বামী, কে আমাদের দেখাশোনা করবে? এই মদিনায় আমাদের কোনো আপনজন নাই। কতদিন হলো মদিনায় আসলেন, আপনার চেহারা দেখতে পারলাম না। এখন আমি আমার এই ছোট্ট বাচ্চা লইয়া কোথায় যাব? কার কাছে যাব? কে আমাদের দেখাশোনা করবে? উম্মে সালমার এই করুণ কান্না দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, হে উম্মে সালমা, আবু সালমা নাই, তাতে কি হয়েছে? আজ থেকে বাকি জিন্দেগীর জন্য আমি রাসূল তোমাদের জিম্মাদার হয়ে গেলাম। হয় নাই, হয় নাই, হয় নাই। আল্লাহর নবী যার দায়িত্ব নিয়েছেন, আজ থেকে বাকি জিন্দেগীর জন্য আমি তোমাদের দায়িত্ব নিয়ে নিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছুদিন পর আবু সালমার কাফন দাফন শেষ করার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমাকে নিজে বিবাহের প্রস্তাব দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামীর দোয়া কবুল হয়েছে। উত্তম স্বামীর ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে। যেই উম্মুল মুমিনিন আমাদের আম্মা জান উম্মে সালমা মদিনায় হিজরত করার পরে আল্লাহর নবীকে মদিনায় ঢুকতে দেওয়া হয় না, মক্কায় ঢুকতে দেওয়া হয় না। আল্লাহর নবী স্বপ্নে দেখেন মক্কায় হজ পালন করতেছেন, উমরা। নবীদের স্বপ্ন হইল ওহী, সাধারণ মানুষের মতো না। নবীজি সকালবেলায় সাহাবীদের সামনে যখন প্রকাশ করলেন, স্বপ্নের কথা বললেন, সঙ্গে সঙ্গে প্রায় ১৫০০ সাহাবী নবীজির সাথে প্রস্তুত উমরা করার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ১৫০০ সাহাবী লইয়া আমার আপনার নবীজি মক্কা নগরীর দিকে কানায় কাবায় উমরা পালন করার জন্য রওনা দিয়েছে। হুদায়বিয়া নামক জায়গায় মক্কা থেকে ১৯ মাইল দূরে থাকা অবস্থায় বাধাগ্রস্ত করে দিয়েছে। বেঈমানরা আমার নবীকে কোনোদিন শান্তিতে থাকতে দেয় নাই, বাধাগ্রস্ত করে দিয়েছে। কে যেন তাদের কাছে খবর পৌঁছাইছে মুহাম্মদ যুদ্ধ করার জন্য মক্কায় প্রবেশ করতেছে, অথচ শান্ত প্রিয়ভাবে আমার নবী ১৫০০ সাহাবী লইয়া উমরা পালন করার জন্য রওনা দিয়েছে। তখন নবীজি
সাহাবীদের পক্ষ থেকে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, এ ওসমান তুমি যাও। একজন নরম মনের একজন সাহাবী হযরতে ওমরকে বললেন, ওমর বললেন এটা যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত থাকে তাইলে আমি যাব, নাইলে মক্কার লোকেরা আমাকে বেশি ভালো জানেন, আমাকে তারা খুব ঘৃণা করে, খুব রাগ তারা আমার প্রতি, আর যদি পরামর্শ থাকে তাইলে অন্য কেউ দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন খবরটা পৌঁছানোর জন্য যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করে উমরা পালন করার জন্য এসেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নরম মনের একজন সাহাবী ছিলেন, যিনি ছিলেন আমার নবীর দুই মেয়ের জামাতা, যিনি জিন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী বলা হয়। আল্লাহর নবী হযরতে ওসমানকে এত বেশি ভালোবাসতেন, নবীজি বলেছেন দুইটা মেয়ে কেন, আরো যদি থাকতো আমি ওসমানের হাতে তুলে দিতাম। আল্লাহু আকবার বলে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কার কাফেরদের কাছে গিয়ে এই খবরটা দিলেন, মক্কার কাফের বেঈমানেরা বলে, হে ওসমান আপনি এসেছেন ভালো কথা, আপনি থাকেন, আমাদের মেহমান হয়ে থাকেন, কোনো আপত্তি নাই, যতবার উমরা করা দরকার আপনি উমরা পালন করেন, আপনার যত মেহমানদারি করার সব আমরা করব, কিন্তু আপনার নবীকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। ভিতরে কি গন্ডগোল দেখছেন, বেঈমানদের অন্তরের অবস্থা চিন্তা করছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন আপনি মক্কায় থাকেন, উমরা করেন, যত খুশি করেন, আপনার নবীকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। হযরত ওসমান বলেন তোমরা কি করে ভাবলা আমার নবীকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না, আর আমি ওসমান এখানে তোমাদের মেহমানদারি গ্রহণ করব? কঠিনকালেও সম্ভব না। আল্লাহু আকবার বলেন। তখন তাদের একটা প্রতিনিধি দল তাদের সাথে একটা সন্ধি চুক্তি, যুদ্ধবিরতির একটা চুক্তিনামা লেখার উদ্দেশ্যে রওনা দিছে। নবীজির সামনে যাওয়ার পরে এই দিক দিয়ে নবীজির কাছে শয়তানে খবর পৌঁছাইছে হযরত ওসমানকে শহীদ করা হয়েছে। নবীজি বলেন আমার ওসমান মক্কায় প্রবেশ করার পরে বেঈমানরা আমার ওসমানকে শহীদ করেছে, আমি বিশ্ব নবী এর বদলা না নিয়ে মক্কা নগরী ত্যাগ করব না, মদিনায় ফেরত যাব না। আল্লাহু আকবার বলেন। কে কে রাজি আছো ওসমান হত্যার বদলা নিতে, মরণের উপরে বায়াত গ্রহণ করতে? নবীজি হাতটা এভাবে রাখলেন, তাফসীর কারকগণ বলেন নবীজির হাতের উপরে সাহাবীরা হাত রাখতে শুরু করলো। নবীজির এই ভালোবাসা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি, দুইটা হাত এভাবে বাড়ায়া দিলেন। আপনার সাহাবীরা যখন আপনার হাতের উপরে হাত রাখতে শুরু করলো, তাদের হাত রাখা শেষ হইলে আমি আল্লাহর কুদরতি হাত কানাও আপনাদের হাতের উপরে রেখে দিলাম। আল্লাহু আকবার বলেন। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের প্রতিনিধি দল নিয়ে নবীজির সামনে হাজির। তারা চুক্তিনামা লিখবে। বেঈমানদের অবস্থা দেখেন। প্রথম নম্বরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লেখার দায়িত্ব দেওয়া হলো। হযরতে আলী যখন লিখতে শুরু করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন। তখন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি মানি তাহলে তো তোমাদের আর আমাদের মধ্যে কোনো দ্বন্দ্বই নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম থাকবে না। জোরে কোন নাউযুবিল্লাহি মিন জালিক। এটা আমার বানানো কথা না, সূরাতুল ফাতহের মধ্যে তাফসীরের মধ্যে আল্লাহ পাক নিজে তুলে ধরেছে।
নবীজির নাম একটা কাগজের টুকরার মধ্যে লিখবে, এটা বাদ দিয়ে দিতে চাইতেছে। তখন সাহাবীরা রাগান্বিত হয়ে গিয়েছে, আমার আপনার নবী কত ধৈর্যশীল, দুজাহানের বাদশাহ, নবীজির নাম লিখবে না। এখন আমি একটা বোঝানোর জন্য বলি, এখানে আপনাদের নিয়ে সমস্যা নেই কোনো। অনেক জায়গায় নেতাগো নাম না থাকার কারণে ওয়াজ বন্ধ হয়ে গেছে, আছে না? ডাইরেক্ট কারাতে বন্ধ। হযরতে আমির হামজার মতো আলেমের ওয়াজ বন্ধ করে দিছে, নেতার নাম নাই। আমার এই কথাগুলো কিন্তু ভিডিও হইতেছে, সারা বিশ্বে চলে যাবে। আর নবীজির, আল্লাহর নবীর নাম, নবীজি দাঁড়ানো থাকা অবস্থায় ১৫০০ সাহাবীর সামনে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম থাকবে না। অবস্থাটা কেমন? হযরতে ওমর তো রাগান্বিত হয়ে গেছেন, কোন সাহাবী ধৈর্য ধারণ করতে পারলেন না, সবাই রাগান্বিত হয়ে গিয়েছে। এখন নবীজি বলেন, এই ওমর তাকো, থামো থামো, কাগজটা আমার হাতে দাও। হে আলী, কাগজটা আমার হাতে দাও। কাগজটা নবীজির হাতে নিয়ে বলে, নামটা কোথায় একটু দেখায় দাও। অনেক লম্বা আলোচনা, আমি শর্টই বলতেছি, অনেক দেরি করে লেছি। কাগজটা দাও আমার হাতে, আর কলমটা দাও, কোন জায়গায় কাটতে হবে। কারণ আমার নবীজি দুনিয়ার শিক্ষা গ্রহণ করেননি। নবীদেরকে তো আল্লাহ পাক নিজে শিক্ষা দেন। নবীজির নামটা, নিজের নামটা কলম দিয়ে কেটে দিলেন। আল্লাহু আকবার বলেন। এবার সাহাবীদের মধ্যে মতানৈক্য শুরু হইল। এইটা একটা কাম করলেন নবীজি, নবীজির নাম থাকবে না, যেই নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আমরা কি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত না? কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। আর একটা বার যদি আমাদের দেশে কোন বেঈমান যদি নবীকে গালি দেয়, ওকে জ্যান্ত পুঁতে ফেলবো। কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারলেন না। যেই কাগজটা হুদায়বিয়া সন্ধি নামে পরিচিত, প্রথম নাম্বারে নবীজির নাম থাকবে না, দ্বিতীয় নাম্বারে বলে এই বছর উমরা করা যাবে না, এখান থেকেই মদিনায় ফেরত যেতে হবে। আর ৩ নাম্বার হইল, বেঈমানদের অবস্থা দেখেন, ৩ নাম্বার হইল আমাদের কোন লোক যদি মদিনায় যায় তাকে ফেরত দিতে হবে। আর মদিনা থেকে যদি মক্কায় কোন লোক আসে আমরা ফেরত দিব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহু আকবার। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহু আকবার। এখন নবীজি বেঈমানের বাচ্চাগুলো আপনার নাম একটা কাগজের টুকরার মধ্যে রাখতে চায় নাই। এখন নবীজি এটা কোনো চুক্তি নামাই না, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন নবীজি বেঈমানের বাচ্চাগুলো আপনার নাম কাগজের টুকরার মধ্যে লিখতে চায় নাই। আমি আল্লাহ চিরস্থায়ীভাবে আপনার নাম পবিত্র কুরআন শরীফে ঘোষণা করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীদের অসীম ত্যাগ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে তুলে ধরেছেন। আর আবু লাহাবের 2 সন্তান উতাইবা কত বড় বেয়াদব, যেমন বাপ তেমন ফুলা। নবীজির উপরে আক্রমণ করেছে, বলে মুহাম্মদ তোমার 2 মেয়েকে তালাক দিলাম, তোমার আল্লাহ টাল্লাহ মানি না। তাফসীরে মাযহারিতে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবীর পাঞ্জাবি টেনে ধরেছে,
নবীজি ডাক দিয়ে বলে, প্রভু আমার 2 মেয়েকে তালাক দিয়েছে, এই জন্য আমার অন্তরে কষ্ট লাগে না। আমার পাঞ্জাবি চিরে ফেলেছে, এই জন্য আমার মনে দুঃখ লাগে না। দুঃখ লেগেছে আমার সামনে দাঁড়াইয়া বলে, তুমি আল্লাহ ঠাল্লা মানি না, কত বড় নিমুখ হারাম। আমার সামনে দাঁড়ায়া তোমাকে অবমাননা করলে আমি বরদাস্ত করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না। আমার মেয়েকে তালাক দিয়েছে, এই জন্য আমার অন্তরে কষ্ট লাগে না। আবুল আহাবের এই 2 ছেলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা যে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বা ধ্বংস, তাব্বাত শব্দের অর্থ ধ্বংস, ওয়াতাব্বা আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক, ওয়াতাব্বা ধ্বংস হয়ে গিয়েছে, অথবা তার দুনিয়া এবং ইহজগৎ পরজগৎ ধ্বংস হয়ে গিয়েছে, তার মাল আওলাদ তার কোনো কাজে আসে নাই। ওমা কাসাবা, কাজে আসবেও না। কাসাব শব্দের অর্থ হইল সম্পদ। আমি একটু আগেও বলেছি, এটা নেক সন্তান হতে পারে যদি সন্তানকে সুশিক্ষা দিয়ে যান, দ্বীনি শিক্ষা দেন, ভালো আচার আচরণ, ভালো কাজ শিক্ষা দেন, দ্বীনি ইলম শিক্ষা দিয়ে যদি সৎ নিষ্ঠবান সন্তান দুনিয়ায় রেখে যেতে পারেন, এই সন্তান যদি আপনার জন্য হাত নাও তুলে, তার প্রত্যেকটা ভালো কাজের আমল কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে কবরে পৌঁছতে থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, আবুল আহাব এবং আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল সহ আবুল আহাবের স্ত্রী সহ অতি শীঘ্রই তারা শিখাময় লেলিহান অগ্নি শিখাময় জাহান্নামের আগুনের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পরিপূর্ণভাবে হেদায়েত দান করেন। জুড়ে বলেন আমিন। অনেক বিশ্বের ব্যাপক আলোচনা ছিল, আলোচনা করতে পারি নাই। মানুষ না থাকলে আসলে আলোচনা করা যায় না। হুজুর আসছেন, অনেক রাত হয়ে গিয়েছে, আমিও প্রায় 200 কিলো রাস্তা জার্নি করে আসছি। আর এখানে সিস্টেম করে আপনারা একটু ঘাটতি আছে, যারা পরিচালনা করে মনে হয় নতুন, একটু গুছায় নেবেন। আগামী বছর থেকে যেন আরো সুন্দর হয়, আর একটু গুছায় নেবেন। পরিচালনার একটু ত্রুটি আছে, তারা বুঝে না, না বুঝার কারণেই হয়েছে। এই জন্য আমরা রাগ না, আল্লাহর হস্তে মাফ করে দিলাম। সময় মতো সবাইকে দিবেন, আর সবাই উপস্থিত থাকবেন সুন্দরভাবে। এভাবে কোনো মাহফিল হয় না। এটা তো আয়োজন আপনারা গ্রামবাসী করেছেন, শুনছি বাহির থেকে কোনো কালেকশনও করেন না। তাহলে এইরকম অবস্থা কেন? একটু পরে তাকলেন গেলেন, এখন লেফের তলে শুয়ে থাকবেন, কি লাভ হবে? সকাল হবে না? কত রাত এভাবে কাটাইয়া দিছেন। আড্ডায় বইয়া, জোয়া খেলায় বইয়া, দোকান ফাটে বসবে বইয়া, ঘন্টার ঘন্টা খাটাইব। আর মাহফিলে 10টা মিনিট বসতে চায় না মানুষ। শয়তান একবারে শেষ দিয়ে দিছে। লেফের তলে বইয়া মোবাইল টিপব, এরপর ওয়াজ হয়তো না। দেখেন বাড়িতে যারা গেছে অধিকাংশ লোক ঘুমায় নাই। তা আমি আর কথা বাড়াইতে চাই না। আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত দান করেন, আমাকেও হেদায়েত